কি খুঁড়তেছো মা? কেন ধান পুড়েছ নাই খুব? এই মাছ ধরতে যাচ্ছি, পুঁটি মাছ, এই ভাত নিলাম। তা ভাতের চাপ দিয়ে মাছ হবে? হ্যাঁ, পুঁটি মাছ ধরে। কেঁচো নেই উনি? না, কেঁচো না। ও শুধু ভাতের চাপ দে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। এই যে মা আর আমি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পরে ছাগলের জল দিতে। মার গালেও পান আমার গালেও পান, দুজনে পান খেতে খেতে যাচ্ছি এখন নাড়া বাগান দিয়ে। তো এখন যাব ছাগলের জল দেবো, ওখানে জল খাইয়ে আর ছাগলকে নেড়ে বেঁধে তারপরে ওদিকে যাব মাছ ধরতে। মা আবার ছিপ নিয়ে মাছ ধরবে, তো জানি না মাছ ধরবে কি না। তো চলো সম্পূর্ণ পর্বটা আজকে সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সম্পূর্ণ পর্বটা দেখো, দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করি আর কোথার থেকে হেঁটে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাঠের মাঝখান দিয়ে একটা আল রয়েছে, আলের ওপর দিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো সেরা পড়েছে, সেটাও তোমাদের দেখায়। নাড়া কিন্তু অনেক বড় বড়। এই যে দেখো, এই যে সেরা, আবার এদিকেও একটা সেরা গেছে। এইখান থেকে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। কাটি কাটি নিয়ে আসতাম জ্বালানি করার জন্য। তো বন্ধুরা দেখো, এইগুলো নাড়া কিন্তু কেটে নিয়ে গেছে কেউ, এই কাস্তে দিয়ে নাড়া কেটে নিয়ে গেছে জ্বালানির জন্য। ও আলু ঢাকার জন্য নাড়া কেটে নিয়ে গেছে। মাঠে যত হাঁটছি বন্ধুরা তত যেন নাড়া প্রচুর। তো ছোটবেলায় কত নাড়া কেটেছি, আর মা ওই বোঝা তুলে দেওয়া, মাথায় করে নাড়া বয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কত কিছু করেছি। যদিও এখন আর ওই নাড়া ছেঁড়া হয় না, ওই বাবা কাঠগোলায় কাজ করে, ওইখান থেকে গুঁড়ো নিয়ে আসা হয়। তারপরেও মা হচ্ছে ওই গোবর খোটে, ওই সময়ের দিকে যখন গরু ছাড়া থাকবে তখন ওই গোবর খুঁটে খুঁটে নিয়ে যায়। সেই গোবরে কিন্তু ঘুঁটে তৈরি হয়ে সেটাই জ্বালানি হয়। ধান পড়েন নাকি না শালুক? কি খুঁড়তেছো মা? কেন ধান পুড়েছ নাই খুব? তো ধান খুঁড়তে আইলি তো হয় একদিন, মুরগির জন্য এগুলো নিয়ে যেতে। পুরোতে একদম এই মাথায় চলে এসে দেখতে পাচ্ছি। ওই যে দেখো ছাগল জল খাওয়ার জন্য ধর কি করছে। কি রে খা, কত কষ্ট করে জল বয়ে বয়ে নিয়ে আসা হয়েছে। এখন ছাগল মা কটা রয়েছে মা? ইশালা ছাগলটাও বড় বিরাট। এটা হ্যাঁ, তাহলে দুটো রয়েছে। বাপির বললাম তুই শুয়ে পড়, বিছানা করে দিয়ে এসছি। সে শালা মাঠের ওই সাইড দিয়ে দেখো সে পাপির নিয়ে আসতেছে। কি অবস্থা! তেরা তুই একটা জল খালু না, তা তাহলে কষ্ট করে বুয়ে নিয়ে আসার কি দরকার? সে কম দূর খায় তা আজকে আর খালো কয়। এই ছাগলটা যেন একটু অসুস্থ মতো। যা যা, তুই আবার সন্ধ্যেবেলা আবার আসতে হবে মাঠে। তো একেবারে কাছের দিকে নিয়ে গেলে হয় না? বেলা গেছ তো আবার আসবা, একেবারে কাছের দিকে নিয়ে চলো। যা পেট ভুরেছে ভুরেছে, আবার 14 বার আসা যায় না। ওই মাছ ধরবা কখন, আবার এই নিয়ে যাবা কখন? তাহলে মা আমায় যে খোঁটা মরে দাও। এই হচ্ছে কারেন্টের লাইন, এই যে মেন রাস্তার থেকে কারেন্টের লাইন গিয়ে একদম এই মাঠের মাঝখান দিয়ে গেছে বন্ধুরা। ওই যে দেখো দূরে পোস্ট দেখা যাচ্ছে, ওই পাড়ায় চলে গেছে। আবার সেখান থেকে এই দিক থেকে ঘুরে ওই এইটা যে এই লাইনটা গেছে, এটা আমাদের বাড়ির একটু ওই সাইড থেকে উঠেছে। হরি মন্দির আছে যেদিকে, ওই দিকটাই উঠেছে। ওই যে দেখো কে চলে এসছে। তুই ওর ডাকে নিয়ে আইছি কেন? হ্যাঁ, তোর যে শুয়ে পড়তে বললাম, তুই গেট লাগাইছি, তা আমরা তো এখন চল যাবো। তুই আবার আইছি কেন? আয়, ও নিতে পারবো না। ও না, ও ঝামেলা করে। দিদুনি কাজ দাও। আবারে হাঁপি হাঁপি আইছে। গালে কি দেখে? সে পান খাওয়া শেষ? আচ্ছা আয় চল, এবার চল 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 শিগগির চল। বন্ধুরা দেখো আমার ঘাড়ে ওঠার জন্য কেমন করছিল।
তাই বলছি তুই যা, তোর দিদার কাছে যা। তা বলছে দিদার এখন বয়স হয়ে গেছে, দিদা পারবে না। জোর দিদার কোলে নিল। তাহলে দিদার বয়স হয়ে গেছে। পাপ্পি কিন্তু তোর কোলে নিয়েছে, আর পাপ্পি দেখ টান খাচ্ছে খুব। ও ঝুলে পুড়ে মুততেছে, বলতে শালা আজকে আমার মালিকের কোলে আমি উঠতে পারতেন না। এই মাছ ধরতে যাচ্ছে পুঁটি মাছ, তাই ওই ভাত নিলাম। তা ভাতের চার দিয়ে মাছ হবে? হ্যাঁ পুঁটি মাছ ধরে। কেঁচো নেই উনি? না কেসো না, ও শুধু ভাতের চার দে। ভাতের চাল। তো চলো দেখি পুঁটি মাছ কিরাম ধরতেছে। তো তোমার পাত্র কই? ও, তো এখন যাচ্ছ কোন যায়? তো বাপি তো এদিক চলে যাচ্ছে। বা এইদিকে আয়, এই দিদুন ওদিকে না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। ওর আবার একটা হাতের লম্বা জামা পরি নিলাম, কারণ ঠান্ডা লাগবে তো। আর খালের ধারে একদম, ও বললো যে আমি শোবো না, তো ওই জন্যই নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তাহলে এই ঘাটে বসো। এই হচ্ছে দাদাদের বাড়ি, সত্যদা। এই সত্যদাদের বাড়ির ঠিক এইখানটায় মা এখন মাছ ধরবে। এই ঘাটে বসলে মাছ হয়। ঘাটের জায়গা তৈরি করে নিচ্ছ, মাছ ধরবেন তো? তা মাছ হবেন তো? একটা ভাত কটা করে দিচ্ছ? ক ভাগ, 3 ভাগ না 2 ভাগ? ও, দেখা যাক কি হয়। জল কমে গিয়ে দুটো মেশিন বুঝে হ্যাঁ, মেশিন বেশি, জল আস্তে আস্তে কমে যাচ্ছে। ওরে বাবা, দেওয়ার শুনে শুই লাগে। এখানে কি মাছ কি অলরেডি রেডি নেই? সে কি ট্রেনে হাঁটা করতে ওই উঠেছে? কি সাংঘাতিক বন্ধুরা, দেখো পাতার সঙ্গে সঙ্গে পুঁটি মাছ, সঙ্গে সঙ্গে তোমার পেপার পেপার রেডি হয়ে গেছে। ওতে কি জল নিচ্ছে একটু? বাবা, তোমার পাত্রও রেডি। মাছের যেরকম সাইজ, পাত্রও সেইরকম। পুঁটি মাছ আসছে জলে ফেলাম, জ্যান্ত থাকে। আচ্ছা আর বন্ধুরা, এসে পাতার সঙ্গে সঙ্গে ওই 1 মিনিট হলো না, দেওয়ার সঙ্গে সঙ্গে ঠোকর। ও খালটায় দেখো পুরো কচুরি পানায় ভর্তি, দাম এটে গেছে। হ্যাঁ, এই টোপর পানাগুলো ভর্তিই যাচ্ছে, খালে কোনো জায়গা নেই। এ মাথা ও মাথা। তোমার জলে ঘা দিচ্ছ কেন না? উরে বাবা বন্ধুরা, মা জলে ঘা দিচ্ছে, মনে করতেছে মাছ নাই, মনে করবে যে এখানে থালা বাসন ধুতে এসে, সেই হিসাবে মাছ লাগবে। এ তাই তো, যে শুনে শুয়ে ফটকর টাইল খেতে। কি সাংঘাতিক, তোমার তো বিরাট বুদ্ধি মাথায়, দেখতে পাচ্ছি পুঁটি মাছ ধরা বুদ্ধি লাগতেছে মাছটা। তো বন্ধুরা, এই যে খালের পাশে বসে আছি, এই যে মা আর আমি, ঠান্ডায় বসতে পারছি না, আর এখানে খুব ঠান্ডা লাগছে। তো কি যাবো ওইদিকে, ঘরের দিকে যাব আমি। মা কিন্তু পরপর 2টো মাছ ধরেছে, তো এখনো মাছ ধরছে, শুধু ঠোকর দিয়েই যাচ্ছে। আজকে মনে হয় খুব একটা মাছ হবে না, বলো? মাছ হবে আজকে, কারণ বর্ষার সাথে সাথে বোঝা যায়। যাই হোক, আসার সঙ্গে সঙ্গে বিরাট কিন্তু মাছ ধরেছে, ফটফট করে 2টো ধরে নিল। ধরার পর ওই যে বন্ধ হয়ে গেলে, এখনো ধরছে না। আর বাপি কিন্তু এই দাদাদের বাড়িতে খেলা করছে দাদার ছেলের সাথে। তো এখন আমি যাব, দেখি ওইদিকে যাই। এখানে প্রচুর ঠান্ডা, বসতে পারছি না, আর খুব ঠান্ডা লাগছে। ও তাহলে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখো বাপি কিন্তু খেলা করছে, আসলো না। আর মাও কিন্তু চলে এসছে, ওই যে দেখো মাও যাচ্ছে, কারণ ঠান্ডায় বসতে পারছে না মাও। মা তুমি কি এইখানে এইখানে সিপ পাতবে নাকি? আমি একটু ঠাকুরদার দিকে আসি। কি করছে? ওই মা চলে গেছে, আমি যাই এই ঠাকুরদাদের বাড়িতে একটু ঘুরে আসি। ঠাকুরদার শরীরটা খুব খারাপ, অসুস্থ, পিসিরা এসছে। যাই হোক, যাই ঘুরে আসি দেখি। হ্যাঁ পিসি, কি করছি? এই দুজনই শুনেছে। কি করছে তুই? কোন ফোন নিবি? ফ্রিতে কোন ফোন নিবি? কিটারে ঝগড়া করতে? এই বাসা এ না, তুই কি দেখাচ্ছিস? মুখে ভাত দেয়নি, তা ভাত খেয়ে তারপর মুড়ি খাচ্ছে।
আমার এই মোমো তৈরি করে মোমো খাচ্ছে। ও বাবা, তোর বাসা মাইয়ের মাইয়ে নেই আমার দেখো দা ফুটেছে, দেখ এরকম করে দা ফুটেছে, দেখ কার কার তুই ওখান থেকে দেখতে পাচ্ছিস? এরকম দেখ। ও ওই ফাঁক দিয়ে দেখতি তোলাতে? ও একটা দেখো না, আর একটা দেখাচ্ছি। ওই ওই ওইখান দিয়ে দেখছে তো কোনো জায়গায় যাই মা মায়ের ধরতে গেলে তুই গেলে ও দেখি এরকম একটুখানি কেটে এরকম কেটে এরকম এরকম করে। ওই আমার একটু দেখা কিরম করে মুড়ি খাচ্ছি। তা তুই দুপুরে কি দিয়ে ভাত খাইছি? কি দিয়ে ভাত খাইছি? তো খারাপ হচ্ছে। কি দিয়ে খাইছি সেটা বল। কি দিয়ে খাইছি বলবি তো? এই প্রথম থেকে আমার শুরু হচ্ছে। ও প্রথম তো আবার মুড়ি দিয়ে শুরু করেছে। এই 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 কুটোর মধ্যে এই মুড়ি না, প্রথম নাকের তো শুরু হচ্ছে। কোন নাকের তো শুরু হচ্ছে? এই ফাঁক দিয়ে একটু আমার দেখ দেখি। একেবারে সব যদি পড়ি তাহলে কিছু হবে না। আজকের এত কথা বলতে যে লাগবে না, এই গামলা দিয়ে দিচ্ছে যে না না, আর লাগবে না তো। আচ্ছা তো জল জল খাইছি ওর খোল জল টল রে বল ফেমার দাও। হ্যাঁ কি জলে চেম্বার দেবে নাকি? এ তো হাসাচ্ছে। তা কি দেবে এবার তোর জলের চেম্বার? এরকম বললি করবো। তো তুই এই যে আমাদের বাড়ি থেকে এসে খুব ঠান্ডা লেগেছে। এই যে এখন বাবার জ্যাকেটটা পরে এই যে পিসির ছেলে, এটা হচ্ছে ছোটো পিসির ছেলে, আর যে কথা বলছে ওটা হচ্ছে বড় পিসি। তোমাদের এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই পিসির কিন্তু মাথা খারাপ হয়ে এই পড়ে আছে এরকম 12-14 বছর ধরে। তো পিসি কথা বলছে, আর ঠাকুরদা তো অসুস্থ হয়ে শুয়ে আছে, কিছু খাচ্ছে না, এই 3 দিন ভোর কিছু খাচ্ছে না। ডাক্তারে কি একটা মানে ওষুধ দিয়েছে মেডিসিন, সেইটাই খাচ্ছে, সেইটা খেয়ে আছে। আমি আর তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম না। আর এটা হচ্ছে ছোটো পিসির ছেলে। এই মানে ভাইদের বাড়ি হচ্ছে মোল্লাখালী, ছোটো মোল্লাখালী। ওরা এসছে সেই মঙ্গলবার থেকেই এখানে আছে। কিছুক্ষণ এখানে বসে থাকবো, তারপরে মা আবার ছাগল আনতে যাবে। আমি ভাবছি ওই রাস্তার দিকে যাব একটু হাঁটতে হাঁটতে। এই যে বন্ধুরা এখানে বসে আছি, আর দেখো আমাদের ভাইপো কিন্তু ওর মামার বাড়ি থেকে চলে এসেছে। মা ওকে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে বসে, আমি বসে আছি, আর এদিকে বল্টু আছে পিসির ছেলে। পিসি এখন গেছে জল আনতে, মা কিন্তু ছাগলগুলো সব নিয়ে চলে এসেছে। নাকি বল্টু? ওই যে বাবা কি খাচ্ছ? বোকা খাচ্ছ? কি ওটা? খাবার খাবার কই এই পকেটে? এখান থেকে হাত বেরিয়ে যাচ্ছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা বসে আছি, ভাইপো খাবার খাচ্ছে, খাওয়াটা খেয়ে নাও। বসে আছি আর বৌদি রান্না করতে যাবে, তাই তো নাকি? আজকে বৌদি এসছে রান্না করবে। মাকে বলছি এখন একটা চাদর দিতে, তা মা বলছে গায়ে যেটা রয়েছে ওইটা নে। তাই বলছি না, একটা নরম তুলোর চাদর রয়েছে খুব সুন্দর, মানে আমি যেরকম বাড়িতে ব্যবহার করি। এই যে এখন এই যে ট্যাঙ্ক থেকে বার করলো, হয়তো ট্যাঙ্ক থেকে বার করলে একটা অন্যরকম গন্ধ বেরোয়, ন্যাপথলিনের গন্ধ। এখন এইটা বার করেছে, এই যে এটা মায়ের চাদর। মায়ের কালারটা বেশ সুন্দর, কিন্তু আমার থেকে মায়েরটা খুব পাতলা। আমারটা যেরকম পুরু, এটা সেরকম পাতলা। আমি বলছি চাদরটা হলে জ্যাকেটের উপরে একটু গায়ে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা তো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তারপরের থেকে তো রান্না বান্না হলো, মাছের তরকারি হলো, রাত্রে খাওয়া দাওয়া হলো। আর কিছু ভিডিওর ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি। অনেক কিছু অনেক রকম সমস্যা থাকে, তার জন্য হয়তো সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। তো যাই হোক, ওই যে এখন আজান দিচ্ছে, এখন 12:30 বেজে গেছে, 12:30টার আজান দেয়। তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। তো ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু তোমরা বুঝতে পারবে, ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বুঝতে পারবে সব কিছু। তো আর তোমাদেরকে আমি ওইভাবে বুঝিয়ে বলতে পারি না সব কিছু, তো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। শুধু একটাই কথা বলবো, যার কপাল একবার খারাপ হয় না, কুলো খারাপ হয়, ও কুলো খারাপ হয়। তো এটা হচ্ছে ব্যাপার, তো কাউকে বুঝতে দিই না, এই হচ্ছে
সবসময় হাসি আনন্দ করে থাকতে চাই, পছন্দ করি হাসি আনন্দ করে, হেসে থাকতে পছন্দ করি, হাজার কষ্টের মাঝখানেও হেসে আনন্দ করে কাটাই। এটাই হচ্ছে, এই হাসি আছে বলে হয়তো ভালো আছি, বেঁচে আছি। এই হাসিটা যেদিন থাকবে না সেদিন সব কিছু শেষ হয়ে যাবে। কই রে বাবাই, ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আর শীত কিন্তু যাচ্ছে না, প্রচুর শীত, বড়দিনের পর থেকে প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তো চলো টাটা, সবাই ভালো থেকো।